বিষয় যেটা কইছেন ভাই প্লাস্টারিং করাই বাবা লিন্টারটা তো ফাটতে পারে না লিন্টার যদি ফাটি যায় উপরে যেটা না লিন্টার নাই কোনো লিন্টার নাই এটা সিমেন্টের এটা যদি ফাটি যায় পরে প্লাস্টারের কোনো লিন্টার নাই এখানে আরে বুঝছি বাট এটা যদি ফাটি যায় প্লাস্টারে ধরবে না এটা ফাটি গেলে বাইরে ধরতো না ভাই আমি বলি বাইরে ফাটল দিছে আমি কন্ট্রাক্টর না আমি এলাকার জনগণ হ্যাঁ জি আমি এলাকার জনগণ হিসেবে আমি জানতাম এটা ফাটল ধরে লিছে এটা প্লাস্টারিং করলে পরে ধরবো নি প্লাস্টারিং করলে তো এই গার্ডওয়াল এটা মাটির সাথে যখন ধরে তখন বইলো না আমি কন্ট্রাক্টর না আমি জনগণ হিসেবে জানতাম জনগণ হিসেবে কি তুমি বলবা যে এখন এটা করে এটা হইতে পারে এটা হইতে পারে এটা তো কোনো না না ওয়াল ফাটল দিলে ওয়াল খিলা ঠিক আশফাক ভাই একটু কই যে সময় একটা ফাটল দিব না ওই যে গ্যাপ আছে গ্যাপে যে সময় মালাম হইব প্লাস্টারের সময় তখন এটা ফিনিশিং হয়ে যাবে এগুলা নরমাল যে বিষয়গুলো ওগুলো কইরাম আমি কন্ট্রাক্টর হিসেবে এই বিষয়গুলো জানা লাগে না যে এটা ফাটল ধরিলে এটা ওয়াল ঠিক একটা গাড়ি নরমাল এটা গার্ডওয়াল এটা কি জান আমি এখানে আসছি কেন আপনি আসেন ভাই কইরা আমি মাত্র দিন তো ম্যাডাম প্লিজ ম্যাডাম আমরা অভিযোগ কই অভিযোগ দিলাম পরিচয় কি আমি এখানে আসছি তো দেখতে এখানে যে এখানে কি সমস্যা আমাদের এই রাস্তাটা 2.4 কিলোমিটার লম্বা। এই রাস্তাটা আমরা এবছর মেইনটেনেন্স করলাম। তো টোটাল রাস্তাটার এখানে দেখা যাচ্ছে যে 50 মিটারের মতো একটা সেকশন, 50 মিটার কম বেশি হবে। এই রাস্তাটা আপনারা দেখছেন এখানে যে একটা খাল আসছে, এই খালের পাড়ের যে এখানে একটা ঘূর্ণনের সৃষ্টি হয়, এখানে একটু আমাদের প্রোটেক্টিভ ওয়ার্ক এখানে সমস্যা হচ্ছে এবং দেখতেছেন যে এখানে ওয়ালটা নিচে বসে যাচ্ছে। তো এই বিষয়গুলোর কারণে এখানে একটা সিচুয়েশন এখানে তৈরি হয়ে গেছে। তো রাস্তার অন্যান্য অংশ ঠিক আছে। তো এখানে আমার মনে হয় আমি দেখলাম এখানে কিছু টেকনিক্যাল বিষয় এখানে জড়িত। তো আমাদের এলজিডির যারা টেকনিক্যালি এক্সপার্ট, আমি ওনাদের সাথে কথা বললাম আপনাদের সামনে। তো যাতে এটার একটা স্থায়ী সমাধান হয় সেই লক্ষ্যে ওনারা আগামী সপ্তাহে আসবেন, এসে ওনারা যে অনুযায়ী সাজেস্ট করবেন সেই অনুযায়ী আমরা কাজটা বাস্তবায়ন করার চেষ্টা করব। এখন এই অবস্থায় থাকছে, আগামী সপ্তাহে ওনারা আসুক, ওনারা দেখি কি পরামর্শ দেন। এখানে মূলত আমার মনে হয় এখানে সয়েল কোয়ালিটিটা এখানে টেস্ট করতে হবে। একটু ভিন্নতা আছে আমার কাছে মনে হচ্ছে। এখানে ল্যান্ড অনেক উঁচু এবং সাইডে যেখানে পানিটা যাচ্ছে সেখানে অনেক নিচে পানিটা যাচ্ছে। এখান থেকে আমার মনে হয় পানি সিপেজ হচ্ছে। যাই হোক, এটা ওনারা এসে আরো একটু পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হতে পারবে। পানি সিপেজ হলে সেক্ষেত্রে রাইট সাইডটা আমাদের একটু নরম হয়ে বসে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো এই জায়গাটা টোটালি একটু ডিফারেন্ট চিত্র। তো আমরা আশা করি এই সমস্যাটার সমাধান করে আমরা যেটা যথোপযুক্ত কারিগরিভাবে যেটা যুক্তিযুক্ত আমরা সেই কাজটাই করব। তো সবাইকে ধন্যবাদ।